সৌদি আরবে অন্তত 40-50 জন যারা হোটেলে কাজ করে সবার সাথে আমি কথা বলেছি, এভারেজে 7-8 লক্ষ টাকা লাগে। জাপানে ওরকম টাকাই লাগে, কিন্তু জাপানে যে বেতনটা পাওয়া যায় সেটা সৌদি আরবের বেতনের প্রায় 10 গুণ। তাহলে তো আমাদের অনেক বেশি জাপান সেন্ট্রিক হওয়া উচিত ছিল। কেন হয় না? সিম্পল একটা জিনিস হচ্ছে, সৌদি আরবে যেতে কোনো স্কিল লাগে না, ওদের ল্যাঙ্গুয়েজও লাগে না। জাপানে যেতে স্কিল লাগে, ল্যাঙ্গুয়েজ লাগে, এই একটাই ব্যারিয়ার, আর কিছুই নাই। এখন আমরা যখন লুৎফি ভাই খুব কারেক্টলি বলেছেন যে ওখানে ডিমান্ড আছে, ওদের একটা মানে ডেমোগ্রাফিক ব্যাপার আছে, ওদের পপুলেশন, এইজিং পপুলেশন অনেক বেশি। জাপানিদের মধ্যে, কোরিয়ানদের মধ্যে আমি দেখেছি ওরা বিয়ে তো করতে চায় না, বাচ্চা না অত দূরের কথা, বিয়ে করতে চায় না। সেটা আরো দিনে দিনে সংকট বাড়বে। সো ওদের যে ডিমান্ডটা এটা আরো বাড়বে দিনে দিনে। এখন আমাদের কি সাপ্লাই আসলে আছে? সাপ্লাইটা কি জিনিস? আমার কাছে অদক্ষ শ্রমিক আছে, ল্যাঙ্গুয়েজ শিখছে অনিচ্ছুক লোকজন আছে, সেটা কি সাপ্লাই হলো? তাহলে আমার সমস্যার সমাধান তো একটাই, সেটা হচ্ছে আমাকে সাপ্লাই সেক্টরে দেখতে হবে। সাপ্লাই সেক্টরে যারা আছে তাদেরকে ওই ডিমান্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হবে, তাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা করাতে হবে, তাকে আপনার প্রফেশনাল কাজের স্কিলটা ডেভেলপ করাতে হবে। আমি একটা ডেটা দেখেছি, আপনার 1 বছরে কনস্ট্রাকশন খাতে 1200 লোকের ডিমান্ড ছিল। যখন স্কিল টেস্ট দিতে গেছে সেখানে আসছে 50 জন, পাস করেছে 5 জন। তো ডিমান্ড তো সাপ্লাই, ডিমান্ড হচ্ছে 1200 লোকের, সাপ্লাই হচ্ছে 5। তাহলে আমার অ্যাকচুয়াল সাপ্লাই আর আপনার মানে নোশনাল সাপ্লাই হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমাকে সাপ্লাইটা বাড়াতে হবে, আমার শ্রমবাজারের সাপ্লাইটা বাড়াতে হলে আমাকে ল্যাঙ্গুয়েজ আর স্কিলের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা এই সবচেয়ে বড় যে প্রশ্নটা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি, বেশ অ্যাক্টিভলি চিন্তা করছি, আমরা প্রাইভেট আপনার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে যাব। আমরা কিন্তু দুইটা জিনিস প্রথম থেকে পার্সু করছি। একটা হচ্ছে যে আমরা জাপানের একজন উদ্যোক্তাকে বলছি আপনি টিডিসি দায়িত্ব নিয়ে নেন, আপনি দায়িত্ব নিয়ে আপনি জাপান থেকে লোক এনে স্কিল ট্রেনিং দেন, আমরা আপনাকে ভেন্যু দিব, পুরা টিডিসি দিয়ে দিব, দিয়ে দিয়েছি কিন্তু মনোহার দিতে পুরা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেন। এই একটা মডেলে আমরা আগাচ্ছি। আর একটা মডেল হচ্ছে আমাদের আল সুন্নাহ ফাউন্ডেশন, এই ধরনের আপনারা জানেন পুরা বাংলাদেশে অত্যন্ত সম্মানিত বিশ্বস্ত কিছু প্রতিষ্ঠান আছে, যাদের নাম শুনলেই লোকে মনে করে না এখানে কোনো খারাপ কাজ করা হবে না, ভালো কাজ করে। তাদের সাথে আমরা বিভিন্ন পার্টনারশিপে যাওয়ার চিন্তা করছি, যে প্রবাসীদের জন্য ট্রেনিং এর ক্ষেত্রে হোক বা ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে। আমাদের সাথে 2-3টা মিটিং হয়েছে, কিছু কার্যক্রমে আমরা চিন্তা করছি, এটা আরেকটু কমপ্লিট হলে আপনাদের জানাবো।